হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ফেজ যে সিট অ্যালটমেন্ট চলছিল ওয়েবসাইটে অনেক সময় ধরে অনেক প্রবলেম দেখা দিচ্ছিল, তাই কিন্তু তোমাদের ডেট কিন্তু অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে। সেটা করা হয়েছে তোমাদের সুবিধার জন্য। 12ই আগস্ট কিন্তু তোমাদের লাস্ট ডেট 5টা 30 পর্যন্ত। ওকে, তো আজ এবং কাল তোমাদের শেষ সুযোগ। যারা যাদের সিট অ্যালোটেড হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু টাইমলি ভর্তি হয়ে যাবে, এবং যাদের এখনও সিট অ্যালট হয়নি তাদের কিন্তু থার্ড ফেজের জন্য তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। ওকে, এবং তোমাদের যারা আপগ্রেড করেছিলে বা আপগ্রেড এবারে করেছো, অর্থাৎ তারা অ্যাকচুয়ালি কি করেছো, লাভ হয়েছে তোমাদের না ক্ষতি হয়েছে, একটু বিশ্লেষণ করব ব্যাপারটা নিয়ে। এবং ওয়েবসাইটে তোমাদের নতুন কি আপডেট এসেছে সেটা নিয়েও কিন্তু তোমাদের পুরো আলোচনা করব। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। এবং দেখো, যেখানে আপগ্রেডের কথা বলছি, এই আপগ্রেড কিন্তু যারা প্রথমেই করেছিলে তারা সেকেন্ড টাইম অর্থাৎ সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে যদি তারা আপগ্রেডে কলেজ পেয়ে গিয়ে থাকো তাহলে খুবই ভালো। আর যদি না পেয়ে থাকো, যদি তোমাদের সেম কলেজই থাকে, তাহলেও তোমরা কিন্তু আপগ্রেড করবে, কারণ তোমাদের কিন্তু নেক্সট থার্ড ফেজে কিন্তু তোমাদের আপগ্রেডে কিন্তু কলেজ চলে আসতে পারে। আর যদি না আসে তাহলে কিন্তু কোনোরূপ কোনো বিলম্ব না করে তোমরা সেই কলেজে ভর্তি হয়ে যাবে। ওকে, এবং এই আপগ্রেডের ফলে যদি আমি ক্ষতির কথা বলি, তোমাদের আগে দেখো, তোমাদের আপগ্রেড যে করবে, আপগ্রেড করার আগে একটা জিনিস দেখো, যেখানে তুমি কলেজ সিলেক্ট করেছো তার উপরে কোন কলেজগুলো আছে, সেই কলেজগুলো তোমার পছন্দের কি না। অর্থাৎ যে আপগ্রেডটা তুমি করবে, সেই আপগ্রেড করার পর কিন্তু সর্বদা তোমাদের উপরের কলেজগুলো কিন্তু যে কোনো একটা তোমাদের আসতে পারে, আবার নাও আসতে পারে। এই যে আসতে পারে সেটাতে তুমি আদৌ ভর্তি হবে কি না, সেটা কিন্তু আগে নিজে দেখো যে আমার পছন্দের কলেজগুলো আছে কি না। যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা যে কলেজে তোমার অ্যালটমেন্ট হয়েছে সেখানেই কিন্তু ভর্তি হয়ে যাও, কোনোরূপ কোনো বিলম্ব না করি। ওয়েবসাইটে নতুন কি আপডেট এসেছে, নতুন আপডেট বলতে তোমাদের এই যে ডেট এক্সটেন্ড করা হয়েছে, এবং যেটা হচ্ছে গিয়ে এই যে দেখো, তোমাদের লেখা রয়েছে যে ক্যান্ডিডেট হু আর নট এবল টু ডোমিসিয়াল স্কুল লিভিং সার্টিফিকেট অ্যাডমিশন এন্ড পলিটেকনিক আন্ডার, এখানে দেখো তোমাদের যে এই যে স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে তোমাদের স্কুল থেকে প্রত্যেককে। এবং তোমাদের যে বলা হয়েছে যে ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দাও এখন থেকেই। তাহলে ডোমিসিয়াল সার্টিফিকেট যেহেতু পেতে দেরি হয়, তাই তোমাদের কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করে দাও। ওকে, আর যদি তোমাদের অ্যাপ্লাই করতে সমস্যা হচ্ছে বা জানো না ব্যাপারটা, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু তাহলে তোমাদের ডোমিসিয়াল অ্যাপ্লাই তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো। আর পর তোমাদের যে আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এটা কলেজের ওপর নির্ভর করে। তোমাদের কলেজে তোমাদের যদি বলে তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানাতে হবে। এটা তোমরা কিভাবে বানাবে, তোমরা কোনো একজন উকিলের কাছে যাবে, তাকে গিয়ে জিজ্ঞেস করলেই তেনারা বলে দেবেন, একটা ফি নেবেন, সেইখান থেকেই তোমাদের কিন্তু অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট ওনারা বানিয়ে দেবেন। বেশ 2-3 দিনের মধ্যে তোমাদের কিন্তু হয়ে যাবে, বা একদিনেও হয়ে যায়। ঠিক আছে, কোনো প্রবলেম হয় না। তাই তোমাদের যাদের আরও কিছু সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের নেক্সট কি করবে বা কি সমস্যা, সেগুলো প্রত্যেকটা জিনিস কমেন্টে জানাতে পারো। এছাড়াও আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানেও তোমরা জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপডেট নিয়ে আবারও তোমাদের সঙ্গে পরবর্তীতে কথা বলবো।